আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিকের চ্যানেলটির সাথে আছেন। আজকে কোলেস্টেরলের অতিরিক্ত মাত্রা অর্থাৎ হাই কোলেস্টেরল হাই কোলেস্টেরল অর্থাৎ উচ্চ মাত্রায় কোলেস্টেরলের কারণ কি এই সম্পর্কে আলোচনা করব। ভিউয়ার্স, হাই কোলেস্টেরল হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। মানবদেহে যখন খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় তখন মানবদেহ নানা প্রকার সমস্যার ভিতরে পড়ে। ভিউয়ার্স, মানবদেহে হাই কোলেস্টেরল অর্থাৎ খারাপ কোলেস্টেরল যেটা বলা হয়ে থাকে, উচ্চ মাত্রায় কোলেস্টেরল বৃদ্ধি পেলে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবং এই সমস্যার ফলে একটি ভয়ানক পরিণতির দিকে মানব দেহ অর্থাৎ যার এই হাই কোলেস্টেরলের সমস্যা থাকে সে একটি ভয়ানক পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারে। তাই অবশ্যই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রেখে শরীরের প্রতি অধিক যত্নবান হয়ে এবং এই কোলেস্টেরল কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেদিকে অবশ্যই প্রতিটি মানুষের লক্ষ্য রাখা উচিত, যেহেতু দিন দিন এই ব্যাড কোলেস্টেরল বা উচ্চমাত্রার কোলেস্টেরল একটি বড় ধরনের সমস্যা সৃষ্টি করে আসছে। অনেকেরই হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে এবং এই হাই কোলেস্টেরলের কারণে অনেক সমস্যার সৃষ্টি হয় অনেকেরই। এবং কী কারণে এই উচ্চ মাত্রায় কোলেস্টেরল বৃদ্ধি পায় সে বিষয়ে অবশ্যই সকলের খেয়াল রাখা দরকার। তা না হলে একটি পর্যায়ে ভয়ানক পরিণতির দিকে যেতে হতে পারে। ভিউয়ার্স, কোনো ব্যক্তির ভিতরে যদি অতিমাত্রায় কোলেস্টেরল থেকে থাকে তাহলে তার অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার। আর তাহলে এই অতিমাত্রায় কোলেস্টেরল থাকার কারণে তার একটি ভয়ানক সমস্যা সৃষ্টি হতে পারে, যার ফলে হৃদরোগের মতন সমস্যা হতে পারে এবং হার্ট অ্যাটাকের মতনও সমস্যা হতে পারে। এছাড়াও স্ট্রোকের মতনও সমস্যা হতে পারে। এছাড়া অনেক ভয়াবহ পরিণতিও হতে পারে। এখন আসি হাই কোলেস্টেরল অর্থাৎ উচ্চ মাত্রায় কোলেস্টেরলের কী কারণ রয়েছে, কেন মানবদেহে দিন দিন অনেকেরই ভিতরে এবং অনেক ব্যক্তিগণের ভিতরে, নারী পুরুষ উভয়ের ভিতরেই কেন এত হাই কোলেস্টেরলের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। প্রথমে বলতে গেলেই স্যাচুরেটেড যে খাবার রয়েছে সেই খাবারগুলি উচ্চ মাত্রায় কোলেস্টেরলকে বাড়িয়ে দিতে পারে। তাই অবশ্যই এই সমস্ত খাবার দাবার একটু হিসেব নিকেশ করে গ্রহণ করা উচিত। এছাড়াও কিছু দুগ্ধজাতীয় পণ্যর রয়েছে, যে সমস্ত পণ্যগুলি অতিমাত্রায় সেবন করলে বা গ্রহণ করলেও কোলেস্টেরলের মাত্রা অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। এরপরেই রয়েছে ডুবো তেলে ভাজা কিছু খাবার, অর্থাৎ অনেকের কাছেই ডুবো তেলে ভাজা খাবার অনেকেরই অনেক প্রিয় একটি খাবার, কিন্তু এই ডুবো তেলে ভাজা খাবার মানবদের অনেক ক্ষতি করে থাকে এবং উচ্চ মাত্রায় কোলেস্টেরলকে বাড়িয়ে তুলতে পারে। তাই এদিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার। ডুবো তেলে ভাজা খাবার অবশ্যই পরিহার করতে হবে। কিছু বেকড পণ্য রয়েছে এবং কিছু বিস্কুট রয়েছে এবং পেস্ট্রিযুক্ত কিছু খাবার রয়েছে, সমস্ত খাবারগুলোও সীমিত করা দরকার। আবার অতিরিক্ত দেহের ওজন মানবদেহে এলডিএল-এর মাত্রাকে অনেকখানি বাড়িয়ে তোলে, তাই এদিকে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। বংশগত কিছু ব্যাপার রয়েছে, বংশগত কিছু ব্যাপার অর্থাৎ পারিবারিক ইতিহাস যদি এই অতিমাত্রায় কোলেস্টেরলের সমস্যা থেকে থাকে তাহলে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরেই রয়েছে ডায়াবেটিস রোগ, অর্থাৎ যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে এবং কোলেস্টেরলের যে সমস্যাটি সেটিও সমস্যা আপনার করতে পারে। অবশ্যই আপনাকে ডায়াবেটিক্সের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং ডায়াবেটিস যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রত্যেকটি পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। এছাড়া অনেকের ভিতরে লিভার বা কিডনি রোগের সমস্যা হয়ে থাকে। লিভার বা কিডনি রোগের সমস্যার কারণেও এই সমস্যাটি হতে পারে। মহিলাদের ভিতরে পলিসিস্টিক ডিম্বাশয়ের যে একটি সমস্যা, এই সমস্যা থাকলেও কোলেস্টেরলের সমস্যাটি হতে পারে। তাই এদিকেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিক সময়ে চিকিৎসাটি গ্রহণ করতে হবে। গর্ভাবস্থায় মহিলাদের কিছু হরমোনের তারতম্য ঘটে। এই হরমোনের তারতম্য যদি
লাগাম ছাড়া হয়ে যায় বা নিয়ন্ত্রণে না থাকে, তাহলেও এই কোলেস্টেরলের সমস্যাটি হতে পারে। এরপরে রয়েছে যে থাইরয়েড গ্রন্থির কিছু সমস্যা রয়েছে। থাইরয়েড গ্রন্থির যদি কোনো জটিলতা থেকে থাকে কারোর, তার ভিতরেও এর কারণে কোলেস্টেরলের সমস্যাটিও হতে পারে। কিছু ওষুধ রয়েছে যেগুলো প্রোজেস্টিনযুক্ত ওষুধ এবং অ্যানাবলিক স্টেরয়েড জাতীয় কিছু মেডিসিন রয়েছে, সেই মেডিসিনের কারণেও অতিমাত্রায় কোলেস্টেরলের যে সমস্যাটি সেটিও হতে পারে। তাই প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে অধিক নজর দিতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে অতিরিক্ত মাত্রায় বা উচ্চ মাত্রায় কোলেস্টেরলের সমস্যা আপনি পড়তে পারেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আয়ান হোমিও ক্লিনিক এই চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।